শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। উপস্থিতি এত কম কেন বলুন তো? 8 জন মাত্র। ক্লাস কি মাথার উপর দিয়ে দিচ্ছে নাকি? না স্যার, বোঝা যায় তো। যারা এখানে 8 জন, যে 8 জন যুক্ত আছেন, এই 8 জন কি কত দিন পর্যন্ত কমপ্লিট করছেন কাজ? কারণ আজকে তো আমি ওই কাজের উপরে কাজ করবো। একটু হ্যান্ড রাইজ করেন তো, যারা যুক্ত আছেন তারা গতদিন পর্যন্ত যে কাজটুকু দেখানো হয়েছে করছেন কিনা। যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে গতদিন পর্যন্ত যে কাজটা করা হয়েছে তার কতটুকু কমপ্লিট করছে বা পুরোটা কমপ্লিট করছে কিনা। যারা পুরোটা কমপ্লিট করছে তারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আজকে আমরা যে কাজটা করব, আমরা একটু স্ক্রিনটা শেয়ার দিই। আমরা কতদিন পর্যন্ত ছিলাম যে এখানে হচ্ছে যে একটা রেকর্ড ইনপুট দিতাম, রেকর্ডটা আমার ডাটাবেজে চলে যেত, তাই না? দিলে আমার ডাটাবেজে চলে যেত, আর এখানে হচ্ছে যে এই, শুধু ওই রেকর্ডের দুটো ফিল্ড হচ্ছে পিকচারটা আর নামটা আমরা দেখতাম। তো আমরা আজকে চাচ্ছি যে যখন আমি রেকর্ডটা ইনপুট দেব, তো সাথে সাথে আমার ডাটাবেজে যত রেকর্ড আছে সব রেকর্ডই এখানে দেখা যাবে, এবং সেখানে ওই রেকর্ডের একটা লিস্ট, সহজ কথা যে রেকর্ডের একটা লিস্ট আমি এখানে দেখতে চাই। এই জন্য আমি এখানে যে কাজটা করব, প্রথমে রেকর্ডের লিস্টটা দেখার জন্য টেমপ্লেট ফোল্ডারের ভিতরে এসে আমি ধরেন একটা নতুন ফাইল তৈরি করে যে অল লিস্ট ডট এইচটিএমএল নামে নতুন একটা ফাইল তৈরি করলাম। আমি এখান থেকে বেসিক স্ট্রাকচারটা একটু নিয়ে নেই। এই অল লিস্ট লিস্ট, ঠিক আছে? এখানে তো তখন আর ফর্ম টর্ম থাকবে না, এটা আমি তুলে দিচ্ছি, সেভ দিলাম। আর এই অল লিস্ট এটার জন্য আমি একটা ভিউ তৈরি করব। তার আগে একটা ইউআরএলও তৈরি করি। একটা ইউআরএলও আমরা এইভাবে তৈরি করি, ধরেন অল লিস্ট। এটার জন্য একটা ভিউ তৈরি করতে হবে, ধরেন আমাকে অল লিস্ট নামে, ঠিক আছে? তো আমি অল লিস্ট নামে একটা ভিউ তৈরি করি। অল লিস্ট নামে একটা ভিউ তৈরি করলাম। এই ভিউতে হলো আমার রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কমা
অল লিস্ট এটা শো করবে। আর এই অল লিস্টে কখন যাবে, যখন এই যে ফর্মটা সেভ হওয়ার পরে যখন থ্যাংক ইউ ফাইলে যাইতো না, এই থ্যাংক ইউর ফাইলের পরিবর্তে সে হচ্ছে আমাকে ওইখানে নিয়ে যাবে। এই জন্য আমাকে লিখতে হবে রিটার্ন এইচটিটিপি রেসপন্স রিডাইরেক্ট। একটা জিনিস খেয়াল রাখেন, যে এখানে রেসপন্স রিডাইরেক্ট মানে হচ্ছে যে এই ভিউ থেকে যখন আমি আর একটা ভিউতে যাব, তখন আমাকে রেসপন্স রিডাইরেক্ট ইউজ করতে হবে। রিডাইরেক্ট ইউজ করে আমরা কোন ভিউতে যাচ্ছি, অল অল লিস্ট, এই যে যে পাথটা আমরা তৈরি করছিলাম অল লিস্ট, এই অল লিস্টে আমরা যাব। কোন জায়গা থেকে যাব, এই যে ফর্মটা যখন সেভ করব, সেভ করার সাথে সাথে আমাকে অল লিস্টে নিয়ে যাবে। আগে আমরা দেখে আসি তাহলে অল লিস্টে যাচ্ছে কিনা আমাদের ফাইলটা। আমরা এখানে লালন মিয়া, এই যে আমাকে অল লিস্ট যে ফাইলটা সেখানে কিন্তু নিয়ে আসছে অল স্টুডেন্ট লিস্ট। এখন এই অল স্টুডেন্ট লিস্টে আমি আসলে চাচ্ছি যে আমার ওই মডেলের টোটাল ডাটাটা যেন এখানে দেখা যায়। তাহলে মডেলের টোটাল ডাটাটা কিভাবে দেখা যায়, আমরা যদি আমাদের ওই স্লাইডটাতে একটু যাই। না। এখানে যে ভিউটা তৈরি করতে হবে সেই ভিউতে হলো যে এই যে আহ, এখানে কন্টাক্ট নামে একটা ডাটাবেস ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে ডাটাবেসের নামটা অবশ্য ভিন্ন, তো সেভাবে তৈরি করি, আমরা এডিট করি আর কি। তো আমার এইখানে এসে আমি যেটা করবো, মনে করেন যে ডাটা ইকুয়াল টু হচ্ছে আমাদের মডেলের নাম কি, স্টুডেন্ট ডট অবজেক্ট ডট অল ফার্স্ট ব্র্যাকেট। তার মানে হলো স্টুডেন্ট মডেলের যত ডাটা আছে সব ডাটা আমার এই ডাটা ভেরিয়েবলের মধ্যে চলে আসুক। এবং এটাকে আমরা কোথায় পাস করে দিব, এটাকে আমরা এই অল লিস্ট এইচটিএমএল ফাইলে পাস করে দেবো। অল লিস্ট এইচটিএমএল ফাইলে এসে আমরা কি করব, এই ডাটাটাকে শো করব। যেহেতু ওইখানে একটা অবজেক্ট আসবে, তো আমরা এটাকে ফর এক্স ইন ডাটা ডাটা এরপরে ধর আমরা ইফ ইফ পরে দিই এক্স ডট নেম হাইপেন এক্স ডট ইমেল, সেভ দিই। তার আগে দেখি আমার ফরের স্ট্রাকচারটা হয়েছে কিনা। পরের পরে এই যে এন্ড ফর দিতে হবে, তাহলে স্ট্রাকচারটা কমপ্লিট হবে। পরের পরে এন্ড ফর দিতে হবে, এন্ড সেভ দিলাম। এবার আমরা একটু আসি এখানে, রিলোড দিই। আমরা ওই যে যেহেতু শুধুমাত্র আমি নাম আর ইমেল দেখতে যাচ্ছি, তো সবার নাম আর ইমেলটা এখানে আমার এভাবে শো করছে। এই ডাটাটাকে যদি আমরা একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এটা একটু মুছে দেই। যদি আমরা এখানে এটাকে একটা, প্রথমেই যে কাজটা করব, আমরা এই ধরুন
কি ছিল? আচ্ছা, এক্সট্রা আমরা এখানে এক্স না দিয়ে প্রথমে এক্স না দিয়ে আমরা প্রথমে ইমেজটা নিয়ে আসি, তাই না? তারপরে নাম দেই, তারপরে আমরা হচ্ছে তার ফোন দেই, তার ইমেইল দেই। তার আর কি দেওয়া যেতে পারে? আমাদের মডেলে কি কি তথ্য ছিল? ফোন, ডিপার্টমেন্ট ছিল, পিকচার ছিল, তাই না? আচ্ছা, তার আমরা কি দেই? ডিপার্টমেন্ট। আচ্ছা, দেখাচ্ছি ডিপার্টমেন্ট বানানটা কি আছে। তার ডিপার্টমেন্টটা এখানে আমরা দেই। আমরা চাইলে সব তথ্যই দিতে পারি, তাই না? আমরা এইটুকুই দিলাম, দিয়ে একটু রিলোড দিই। দেখেন আমার তথ্যগুলো এখন সুন্দর সাজছে না? এখন আমি এটাকে আরো একটু যদি সুন্দর করতে চাই, আচ্ছা আর একটু সুন্দর পরে করি, আগে আপনারা এইটুকু কমপ্লিট করেন। তো আমি যেটুকু করলাম, আমি কি করলাম এখানে, যে ইউআরএলস এ যে কাজটা করছি এটা আমি আপনাদেরকে মেসেজ করে দিচ্ছি, যে ইউআরএলস এর মধ্যে আমি যে কাজটা করছি, ইউআরএলস এ যে কাজটা করছি সেটা মেসেজ করে দিচ্ছি। আর আমি এখানে অল লিস্ট ডট এইচটিএমএল এইটা এবং এই ভিউটা আমি এখানে অন রাখলাম আপনাদের সুবিধার্থে। ভিউয়ের একটু পরিবর্তন হয়েছে, এখানে রিরাইট করা হয়েছে। আর এখানে একটা, আর এইটাতে, আর ইউআরএলস এ যে কাজটা সেটা তো আমি আপনাদেরকে মেইল করে দিলাম। এটা আপনারা আগে আপনাদের এডিটরে কমপ্লিট করেন, তারপরে আমি আবার এটাতে একটু স্টাইল দিব, হ্যাঁ। এখন আমরা দেখবো যে এই যে যে ফাইলটা তৈরি হলো, যে অল স্টুডেন্ট লিস্ট আমার এখানে আসলো। তো এই লিস্টটাকে আসলে একবারে সাদামাটা হচ্ছে, যেমন লিস্টটা যদি একটু মাঝখানে থাকতো তাহলে সুন্দর দেখা যাইতো, তাই না? মানে আমরা এখানে যাচ্ছি যে একটু সিএসএস যুক্ত করতে। তো একটু সিএসএস যদি যুক্ত করতে চাই, সিএসএস কিভাবে স্যার যুক্ত? লাস্টের কোডটা কিসের দিলেন? লাস্টের কোডটা হচ্ছে ওই জন্য দিলাম। আচ্ছা, চ্যাটে যেটা দিলেন স্যার লাস্টের কোডটা। আপনি দেখে বলেন তো, কোডের স্ট্রাকচার দেখে আপনার কাছে কি মনে হয়? বলেন তো। লাস্টটা ভিউ এর কোড দিছি, ভিউ পেজের। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে এখানে একটু সিএসএস যুক্ত করতে। তো এই সিএসএস টুকু যুক্ত করার জন্য আমাকে বেশ কিছু কাজ করতে হবে। তার মধ্যে প্রথম যে কাজটা সেটা হলো যে আমার আমার যে সেটিংস ডট পাই, এই সেটিংস ডট পাই আমার এই সেটিংস টুকু দিয়ে আসতে হবে। স্ট্যাটিক ইউআরএল ইকুয়াল টু স্ট্যাটিক, আর স্ট্যাটিক ফাইলস ডাইরেক্টরি ইকুয়াল টু এটা এটা দিতে হবে। এটা আমি আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি, যে আমার স্ট্যাটিকে কাজ করার জন্য এই কয়েকটা লাইন আমার সেটিংস ডট পাই প্রজেক্ট ফোল্ডারের সেটিংস ডট পাই যুক্ত করতে হবে। এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমার এই অ্যাপ ফোল্ডারের ভিতরে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তার ভিতরে আমি স্ট্যাটিক ফাইলগুলো রাখবো। তো আমি আমার এই যে এইটা হলো আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে আমি এখানে কোথায় এই যে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করছি, তার ভিতরে আবার স্ট্যাটিক ফাইল নামে আর একটা ফোল্ডার তৈরি করছি। আপনি চাইলে এটা না করলেও পারেন, সরাসরি স্ট্যাটিকের মধ্যেও রাখতে পারেন। তো আমি এখানে রাখছি, প্রথম দিকে একটু ঝামেলা হচ্ছিল, এই জন্য স্ট্যাটিক ফাইল নামে আর একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে মাই স্টাইল ডট সিএসএস একটা ফাইল নিছি। এখানে অবশ্য কোনো কোড আমি এখনো লিখি নাই। এখন এই মাই স্টাইল ডট সিএসএস এই ফাইলটাকে আমার এই অল লিস্টে যদি যুক্ত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে
প্রথমে এখানে কি করতে হবে আমাদের, দেখি তো আসলে লোড লোড স্ট্যাটিক একসাথে আসার কথা ছিল। প্রথমে এখানে লোড স্ট্যাটিক করতে হবে, এরপরে হেডের মধ্যে এসে আমাকে ওই ফাইলের লিঙ্কটা দিতে হবে, তাই না? লিঙ্ক স্টাইল শিট HRDF এখানে কি হবে আমার, স্ট্যাটিক তারপরে হলো আমার ফাইলটা আছে, স্ট্যাটিক ফোল্ডারটা তো আমার আগে বলাই আছে, এই জন্য স্ট্যাটিক ফোল্ডারে লিখতে হবে না। কিন্তু স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে আমার কিন্তু আবার আরেকটা ফোল্ডার আছে, সেটা হলো স্ট্যাটিক ফাইল। তার ভিতরে হলো আমার mystyl style.css, তাই না? আচ্ছা, আপনারা যারা বুটস্ট্র্যাপ দিয়ে করছেন তাদের কিন্তু এত ঝামেলা করার দরকার নাই, বুটস্ট্র্যাপ যেভাবে যুক্ত করার কথা সেভাবে যুক্ত করে না, না? আমি যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করি এই জন্য আমি এই স্টাইলটা যুক্ত করে নিলাম। এরপরে আমি এই মাই স্টাইলে এসে ধরেন তো জেনারিক একটা কোড লিখি, বডি ব্যাকগ্রাউন্ড কালার, আমি এটা দিই আবার টেস্টের জন্য। হ্যাঁ, আমার স্ট্যাটিক ফাইল যুক্ত হয়েছে, আমার স্ট্যাটিক ফাইলটা যুক্ত হয়েছে। তো আমি ইয়েটা চেঞ্জ করে দিই, এরকম করে দিলাম। আর এখন আমি চাচ্ছি যে এই লিস্টটা মাঝখানে আসুক। তাহলে লিস্টটা মাঝখানে আসার জন্য আমি এখানে এই যে অল লিস্ট, এখানে একটা ডিপ নিছিলাম না, মনে আছে আপনাদের? এই ডিপটাকে একটু যদি আমি স্টাইল করি, সরাসরি ডিপটা ধরে 50% করে দিলাম, আর মার্জিন অটো, সেভ দেই। আমার লিস্টটা কি মাঝখানে চলে আসছে না? একদম মাঝখানে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা এই যে পিকচার গুলো যদি চাই যে একটু রাউন্ডেড হোক, তাহলে আমরা কি করব? আমাদের এখানে আইএমজি যেটা আছে ওটাকে সরাসরি ধরে বর্ডার রেডিয়াস, পিকচার গুলো গোল গোল হয়ে গেল। এখন আমরা এখানে যত টিডি আছে, যত টেবিলের মধ্যে যত টিডি আছে তাদের বর্ডার বটম একটু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, তাই না? তাহলে এই স্টাইলটুকু আপনারা নিয়ে আসেন তো আপনাদের ওইখানে, আপনাদের যে কাজগুলো আমি করলাম। আমি যেটা করলাম যে সেটিংস ডট পাই এর মধ্যে যা করতে হবে সেটা তো আমি আপনাদেরকে চ্যাটে দিয়ে দিলাম, তাই না? এই কাজটা কোথায় করতে হবে? আমাদের প্রজেক্টের যে সেটিংস ডট পাই সেখানে এই কোডটুকু আপনার পেস্ট করতে হবে। আর তারপরে এখানে অ্যাপস ফোল্ডারের ভিতরে প্রথমে স্ট্যাটিক, তার ভিতরে স্ট্যাটিক ফাইল নাম আরেকটা ফোল্ডার, তার ভিতরে মাইস্টাইল.css একটা ফাইল, এই যে ফাইলটা। আর এই ফাইলটাকে আমার এই আহ, আমার যে এইচটিএমএল ফাইলটা ছিল তার সাথে আমি কানেক্ট করছি, তাই না? এটা ছিল আমার স্টাইল.css, এটা এটা তো রাখতেই হবে, স্টাইল.css। আর এই স্টাইল.css-টাকে আমি এখানে এই যে আমার অল লিস্ট এর সাথে কানেক্ট করছি। এই কাজটা আপনাদের এন্ডে কমপ্লিট করেন। এবার আমরা দেখবো যে কি করে আমি আমার এই ফর্মের কোনো একটা ডাটাকে একটু ডিলিট করে দিতে পারি, হ্যাঁ? তো তার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে আমি এই যে যেখানে লিস্টটা ভিউ হয়েছে না, এই লিস্টটা যেখানে ভিউ হয়েছে, তো এই লিস্টটা ভিউ যেখানে হয়েছে তার পাশে একটা বাটন রাখি, যেখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে বা তোমাকে কনফার্মেশন চাপে যে তুমি ডিলিট করবা কিনা।
তো আমি এটার পাশে যে একটা বাটন, তাহলে এখানে নিশ্চয়ই আসতে হবে। এখানে আমি একটা বাটন বাটন তো দিলে আমার এখানে মোটামুটি একটা সবার পাশে পাশে একটা বাটন চলে আসলো, ডিলেট। তো আমি চাইলে এই বাটনটাকে একটু স্টাইল করতে পারি। আর একটা ডট ডিলেট কেন দেওয়া হলো? এটা ক্লাস, এজন্য। এটা কিন্তু সিএসএস, এটা কিন্তু পাইথন না। ওকে। এখন আমরা চাই যে এই ডিলিট বাটনে ক্লিক করলে যেন আমার এটা ডিলিট হয়। এখন কোন আইটেমটা ডিলিট হবে, কোন আইটেমটা আসলে ডিলিট হবে সেটা তো আমাকে বলতে হবে, তাই না? তো সেটা বলার জন্য আমি ধরেন যদি এইটাতে ক্লিক করি তাহলে যেন এই বাটন আইটেমটাই ডিলিট হয়, এইটাতে ক্লিক করলে যেন এই আইটেমটাই ডিলিট হয়। এই যে একটা আইটেমকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করব কিভাবে, এইটাকে বলতেছে হলো আমার আহ, কোনো ডাটাবেজের কোনো টেবিলের কোনো একটা আইটেমকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা কিছু কি ব্যবহার করে থাকি, যেটাকে বলছে প্রাইমারি কি। ঠিক আছে, কি বলতেছে সেটাকে? প্রাইমারি কি। এই প্রাইমারি প্রাইমারি কির কি? মাধ্যমে মূলত আমরা কোনো টেবিলের একটা রেকর্ডকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের সব মজার ব্যাপার হলো মডেল কিন্তু নিজে থেকেই জ্যাঙ্গো আর কি নিজে থেকেই একটা প্রাইমারি কি সে সংরক্ষণ করে। যদি আমরা একটু দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি না, আমরা এর জন্য একটু অ্যাডমিনে একটু পরিবর্তন করতে হবে। আমি অ্যাডমিন ডট পায়ে যাই, অ্যাডমিন ডট পায়ে এখানে সেভ দিলে দিয়ে আমি এখানে একটু রিলোড দিই। এই যে অটোমেটিক্যালি একটা আইডি কিন্তু পড়ছে, 9 10 11 12 13 14 15। এই আইডিটা কিন্তু আমার, আমি তো যদি দেখেন আমার মডেলে কিন্তু এই আইডি বলে কিছু নাই। এই মডেলে আইডি নামে কোনো ফিল্ড কি এই মডেলে আছে? নাই কিন্তু। কিন্তু নাই। জ্যাঙ্গো, জ্যাঙ্গো অটোমেটিক্যালি একটা একটা ফিল্ড সে তৈরি করে যেটাকে বলছে আইডি, বা ওটাকেই মূলত প্রাইমারি কি। যে প্রাইমারি কি দ্বারা সে এই রেকর্ডটাকে, পুরো রেকর্ডটাকে ইউনিক ভাবে কি করে আইডেন্টিফাই করে। তো আমরা যখন কোনো রেকর্ড ডিলিট করব বা আপডেট করবে তখন আমাদের কাছে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এইটার উপর বেস করেই কিন্তু আমরা টোটাল রেকর্ডটাকে আপডেট করব, টোটাল রেকর্ডটাকে ডিলিট করব। এখন আমি যদি ডিলিট করতে চাই, কোনো বাটনে যদি ক্লিক করার পর যদি ডিলিট হয় বা ডিলিট করার জন্য আমি প্রসিড হই, তাহলে আমাকে এইটা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তো আমি চাচ্ছি এখানে ক্লিক করলে যেন আমার এই রেকর্ডটা ডিলিট হয়, তাহলে যে ডিলিট যে করবে তাকে এই রেকর্ডের আইডিটা আমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে,
তাহলে আমি কি করব? আমি প্রথমেই, আমরা জানি যে এখানে যে কোনো কিছু করতে গেলে আমার আগে কি লাগে, আগে আমার ভিউ লাগে, ঠিক আছে? তো আমি হচ্ছে প্রথমেই আব্দুল মজিদ, ঠিক আছে, দোয়া করে আপনার পরিবার দ্রুত সুস্থ হয়ে যাক। আমিও প্রায় এক সপ্তাহ, আমার দুটো বাচ্চা একসাথে নিউমোনিয়া ছিল, দুটো বাচ্চা একসাথে হসপিটাল ছিলাম, খুব প্যারাদায়ক। দোয়া করি তাড়াতাড়ি আপনার পরিবার সুস্থ হয়ে যাক, তারপরে আবার আপনি সবকিছু স্বাভাবিকভাবে শুরু করেন। আচ্ছা, আমরা ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা, এখন আমরা এই যে ডিলেট যে করব, যখন আমরা এই 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 ডিলেটে ক্লিক করব, তো ক্লিক করার সাথেই যেন সে আমাকে কি করে, সে আমাকে একটা ভিউতে নিয়ে যায়। এর জন্য আমাকে একটা, প্রথম একটা ইউআরএল প্রথমে আমি তৈরি করি, পরে সেই ইউআরএলটা একটা ভিউর সাথে লিঙ্ক করে দিই, তাই না? আগে ভিউটা তৈরি করি যে ডিলেটের জন্য ভিউটা কেমন হবে। আমি এখানে নাম দিই ডিলেট আইটেম নামে একটা ভিউ তৈরি করি। ডিলিট আইটেম নামে একটা ভিউ তৈরি করলাম। তো এই ভিউটা শুধু রিকোয়েস্ট না, সাথে একটা আইডি রিসিভ করবে, যার নাম দিলাম হচ্ছে পিকে, মানে প্রাইমারি কি, প্রাইমারি কি রিসিভ করবে, ঠিক আছে? এবং রিসিভ করে সে, ধরেন আইটেম ইকুয়াল টু, এই যে গেট আন্ডারস্কোর অবজেক্ট অর 404 স্টুডেন্ট, কমা হলো পিকে ইকুয়াল টু পিকে। এখন এই যে এটা কিন্তু আমাদের এখানে আবার ইম্পোর্ট করা না, এটা আবার আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে। এখন আমরা এখানে আম, যদি রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কমা, আমরা ডিলেট ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করবো এবং এখানে আমরা ওই ডাটাটা পাস করবো। আইটেম আইটেম, ঠিক আছে। তাহলে আমরা এখন ডিলেট ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করি এখানে টেমপ্লেটের মধ্যে এসে। আচ্ছা, প্রসেসটা কি জটিল মনে হচ্ছে কিনা বলেন তো? আমার কাজটা হলো এই বাটনে ক্লিক করলে যেন ডিলেট হয়। তাহলে আমার তো যে কোনো কিছু করার জন্য জ্যাঙ্গোতে আগে ভিউ তৈরি করতে হবে। তো আমি প্রথমে ভিউটা তৈরি করতেছি, পরে ভিউর সাথে একটা ইউআরএল তৈরি করব, পরে সেই ইউআরএলটাকে এই ডিলেটের সাথে কি করে দিব, আমি যুক্ত করে দেবো। আর এই ডিলেটে ক্লিক করলে আমাকে যেন একটা মেসেজ দেয়, যেমন আমরা থ্যাংক ইউ পেজে নিয়ে যাই, তো ওইরকম একটা পেজে যেন আমাকে নিয়ে যায়। এই জন্য আমি কি করলাম, একটা এইচটিএমএল পেজ তৈরি করলাম, ডিলেট ডট এইচটিএমএল পেজ তৈরি করবো। টেমপ্লেটের মধ্যে এসে এমএল, আমি একটু কোড কপি করে নিয়ে আসি। এগুলো আমার এত কিছু লাগবে না। জাস্ট আমি ওকে একটা মেসেজ দিয়ে দিই এরকম, মানে ওর যে ডাটাটা নিয়ে আসতেছে ওই ডাটাটা আমরা একটু পড়ে দেখি যে কি নিয়ে আসতেছে। আইটেম ডট নেম, এইটুকুই দিলাম। এখন এই ডিলেট ডট এইচটিএমএল এ আসার জন্য, এই যে ডিলেট আইটেম, এখানে আসার জন্য আমার একটা ভিউ তৈরি করতে হবে না? ভিউ তৈরি করতে হবে তো। তাহলে ভিউ তো, সরি, ভিউ তো তৈরি করলাম, একটা ইউআরএল তৈরি করতে হবে। তাহলে ইউআরএল কোথায়? এইখানে পাথ
এইটা কমা হলো ডট। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাকে। আম, সেটা হলো যে আমরা কিন্তু এখানে শুধু ডিলেট ভিউতে, এই যে আমি যখন এই ইউআরএলটা আবার কল হবে কোন জায়গা থেকে? বলেন তো, এই ইউআরএলটা কল হবে কোন জায়গা থেকে? এই ইউআরএলটা কল হবে মূলত আমি যখন এই যে এইখানে ক্লিক করবো, তাই না? এইখানে যখন ক্লিক করবো, তো এইখানে যখন ক্লিক করব তখন সে আমার আহ, এই ইউআরএল এ আসবে। এই ইউআরএলটা আবার লিঙ্ক করা আছে কার সাথে? এই ভিউ এর সাথে। এখন একটা জিনিস দেখেন, যে আগে এই ভিউ গুলো শুধুমাত্র রিকোয়েস্টটা রিসিভ করতো, কিন্তু এই ভিউটা কিন্তু রিকোয়েস্টের সাথে আরেকটা জিনিস রিসিভ করতেছে, পিকে, প্রাইমারি কি। এবং এই প্রাইমারিটা কি, কিটা কি আমরা দেখলাম, এটা একটা ইন্টিজার ফিল্ড, তাই তো? তো আমার এই যে ইউআরএল, তো এই ইউআরএল এর সাথে শুধু এই ইউআরএল এর নামটা দিলে হবে না, এর সাথে আমার একটা কি দিয়ে দিতে হবে, কি দেওয়া লাগবে? পিকেটা দিতে হবে। জি স্যার। আর পিকেটা যেহেতু ইন্টিজার টাইপের, সেটা কিন্তু এই এই ফরম্যাটে লিখতে হয় আর কি, যেটা ইন্টিজার পিকে। ঠিক আছে? পিকেটা কি স্যার হচ্ছে ইরর শো করার জন্য দেওয়া হচ্ছে নাকি? মানে যদি আমার রিটার্ন ইন্টিজারটা ঠিক না হয়? এই ইন্টিজারটা দেওয়া হচ্ছে যে পিকেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর এই পিকেটা কি বললাম, কি আমরা প্রাইমারি কি, তাই না? জি স্যার। প্রাইমারি কি। এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমরা এই অল লিস্টের ডিলেটে যখন ক্লিক করব তখন আসবে হলো কোথায়, এই ইউআরএলস এ। এই ইউআরএলস আবার যুক্ত আছে কার, এই ভিউ এর সাথে। এই ভিউ যেহেতু আমার রিসিভ করবে রিকোয়েস্টের পাশে আরেকটা পিকে, মানে প্রাইমারি কি, এই জন্য আমরা এই ইউআরএলস এর এখানে পিকে দিলাম। এখন এই ইউআরএলসটা যেখানে কল হইলো, তাহলে সেখান থেকে ওই পিকেটা পাস করতে হবে না আমাকে? জি আবার একটু খেয়াল করেন, আমি মূলত এই ডিলেটে ক্লিক করব। তাহলে এই ডিলেটে ক্লিক করলে আমার এই ইউআরএলস এ আসবে। ইউআরএলস এ আসলে আমার এই ইউআরএলসটা পাবে। তো এই ইউআরএলসটা পাইলে সে বলতেছে আমাকে একটা পিকে দিতে হবে। কেন পিকে দিতে হবে, মানে প্রাইমারি কি পাস করতে হবে। কেন প্রাইমারি কি পাস করতে হবে? যে আমার যে ভিউটা, এই যে ডিলেট আইটেম যে ভিউটা, এই ভিউটা শুধু রিকোয়েস্ট রিসিভ করে না, তার সাথে সে আরেকটা ভ্যালুও কি রিসিভ করে। সেই ভ্যালুটা কি, প্রাইমারি কি রিসিভ করে। কেন প্রাইমারি কি রিসিভ করে? ওই যে প্রাইমারি কি দিয়ে একটা রেকর্ডকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করা যায়, আর ওই রেকর্ডের ওই ইউনিক আইডেন্টিফিকেশনের উপর ভিত্তি করেই তো আমার অপারেশনটা হবে। তাহলে আমি যখন এই ডিলেটে ক্লিক করব, তখন এই ডিলেটের সাথে আমার ওই ইউআরএলটা লিঙ্ক করে দিত। তাহলে আমরা ইউআরএল লিঙ্ক করব কিভাবে? ইউআরএল এর নামটা কি দিছি আমরা? এটা ডিলেট আইটেম, তাই না? ইউআরএল এর নামটা দিয়েছিল আমরা ডিলেট আইটেম, এবং এর সাথে একটা ভ্যালু আমরা পাস করতেছি। কি ভ্যালু পাস করতেছি? এই পিকে। এক্স ডট পিকে, এইটা হলো আমরা কি করতেছি, পাস করতেছি। ঠিক আছে? তাহলে আমরা এই কাজটা আগে একটু দেখি, যে আমরা একটু রিলোড দেই, এখানে ক্লিক করি। ক্লিক করলে আমাকে আনছে যে ডিলেট আইটেম পেজে, এবং তার সাথে একটা পাস করছে কি, একটা ইন্টিজার ভ্যালু। জি স্যার। এই যে ইমরান, আহ, এটাতে যদি ক্লিক করি, এর ভ্যালু কত পাস করছে, 7। 7। আমরা যদি এখানে দেখি, তো এই যে ইমরান 7, তাই না? তাই জি না? স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, যেহেতু আমরা কিন্তু ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারছি, এখন আমাদের কাজ হলো এটাকে ডিলিট করে দিও। ঠিক আছে?
তাহলে এটাকে ডিলিট করলে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে, এই ভিউতে ওই যে আমরা ফর্ম যেমন সেভ করতাম, ঠিক তেমনি এইখানে ওই মডেলটাকে আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আমরা এই ইসে, এই যে ডিলিট ফাইলে এসে তাকে আবার একটু কনফার্মেশন দেই যে তুমি কি আসলে এটা ডিলিট করতে চাও কিনা, হ্যাঁ? তার জন্য আমরা কি করব, ডিলিট ডট এইচটিএমএলটা কোথায় গেল যেন, ডিলিট ডট এইচটিএমএল। তো এইখানে এসে আমরা ওকে একটু কনফার্মেশন দেব, উম, যে একটু ফর্মালি এটা কি নামে পাস করছিলাম এখানে আমরা ভ্যালুটাকে, আইটেম না, আইটেম নামে, তাই না? আইটেম ডট নেম। তুমি কি এটা আসলে ডিলিট করতে চাও এই নামটা? যদি সে ডিলিট করতে চায় তাহলে আমরা তাকে বলবো যে তুমি একটা বাটনে প্রেস করো। বাটনটা আবার কি হবে, একটা ফর্ম। ফর্ম আর যদি সে ক্যান্সেল করতে চায় তাহলে আমরা তাকে একটা অপশন দিই, এ, মানে তার এই পেজে আসার পরে তার মনে হলো যে সে আসলে ডিলিট করবে না, তাহলে আমরা তাকে একটা অপশন দিই যে হ্যাঁ তুমি এই পেজে আসার পরে আবার এখান থেকে ফিরে যেতে পারো। ক্যান্সেলের মধ্যে আমরা তাকে ইউআরএল এ ফিরিয়ে নিই। কোন ইউআরএল এ ফিরিয়ে নেবো তাকে বলেন তো? এই অল লিস্ট যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এ তাকে আমরা ফিরাই নিয়ে যাবো। এবার সেভ দেই, সেভ দিয়ে আমরা এখানে আসি, একটু রিলোড দেই, ডিলেটে ক্লিক করলাম। একটা হচ্ছে কনফার্ম আর একটা ক্যান্সেল। ক্যান্সেলে ক্লিক করলে আর কি করবে, এই যে আমাকে আবার এই লিস্টে ফিরাই নিয়ে আসবে। ডিলেটে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে আপাতত কিছুই হবে না, তার কারণ কনফার্মের অ্যাকশনটা আমরা লিখিনি। এখানে ক্যান্সেলে ক্লিক করলে আমাকে কিন্তু আবার এই মূল লিস্টে আমাকে ফেরত নিয়ে আসছে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কাজ করে নিই এটাকে। যাতে ডিপটা আমার মাঝামাঝি সোজা দেখা যায়। হ্যাঁ, একটু মাঝামাঝি সোজা আসছে আর কি। ক্যান্সেলে ক্লিক করলে আমাকে এই এই পিছনের পেজটাতে নিয়ে যাবে। এখন আমরা এই কনফার্মে ক্লিক করলে কি হয় সেইটা একটু দেখি। কনফার্মে ক্লিক করলে মূলত কি হবে, এখানে কনফার্মে আসলে কি লেখা আছে? কনফার্মটা কিন্তু একটা ফর্মের মধ্যে আছে, যেখানে টাইপ সাবমিট, তার মানে কনফার্ম ক্লিক করলে একটা রিকোয়েস্ট চলে যাবে কার কাছে, যে ভিউ থেকে এই পেজটা আসছে সেই ভিউ এর কাছে। তাহলে ওই ভিউ এর মধ্যে এসে আমরা বলবো যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয় তাহলে আমরা কি করে দিব, রিকোয়েস্ট যদি পোস্ট হয়ে যায় তাহলে আমরা আইটেমটাকে ডট ডিলিট, আইটেমটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে আমরা কোথায় যাব, রিটার্ন
রেসপন্স রিডাইরেক্ট কোথায় রিডাইরেক্ট হবে? অল লিস্ট, হ্যাঁ। বিষয়টা কি জটিল মনে হইলো কিনা বলেন। এখন আমরা একটু সেভ দেই, ব্যাকে আসি, একটু রিলোড দেই। আচ্ছা, কি বলতেছে ওরা? ইউজিং ইউআরএল কম ডিফাইন জ্যাঙ্গো অল লিস্টটা সে খুঁজে পাচ্ছে। রেসপন্স রিডাইরেক্ট অল লিস্ট, এটা তো ঠিকই আছে। সেখানে শুধু রিডাইরেক্ট দিয়ে দেখুন কি হয়। রিডাইরেক্টটা আবার ইম্পোর্টও করতে হবে। ডিলেট পিকে নেম ইকুয়াল টু ডিলেট আইটেম। আচ্ছা, এই পাতে একটু ঝামেলা হচ্ছে, আমরা একটু দেখে নিই সমস্যাটা কোথায়। আচ্ছা, আমাদের আসলে কোডে কোনো ইরর ছিল না। আমাদের ইররটা ছিল হচ্ছে আমরা এইখানে আসার পরে ওই যে কোড করার আগে যে এখানে আসছিলাম, এই রিলোড দেওয়ার কারণে সে ইরর দিচ্ছিল। মূলত আমাদের কোডে কোনো ইরর নাই। এখানে ক্লিক করলাম, এই যে কনফার্মে ক্লিক করলে এটা ডিলিট হয়ে চলে যাবে। এখানে কিন্তু আর এটা নাই। আমি এটাতে এসে এখানে আসি, কনফার্মে ক্লিক করলে আমার এটা ডিলিট হয়ে গেছে। আবার এখানে আসলাম, ক্যান্সেলে ক্লিক করলে আমাকে ফিরাই নিয়ে গেছে। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ডিলেট অপারেশনটা আমরা তাহলে প্রথম কাজ হলো আপডেট করার জন্য আমার এইখানে এই ডিলেটের পাশে একটা আপডেট বাটন, এটা হলো প্রথম কাজ। আপডেট বাটন নিতে হবে এবং ওই বাটনে ক্লিক করলেও যেন আমার একটা ইউআরএল এ কল হয়, সেই ইউআরএলেও কিন্তু এই আমার প্রাইমারি কিটা পাস করতে হবে, তাই না? তাহলে আমার এইখানে আমি আসি, এখানে এসে আমার যে ওই যে অল লিস্ট যে ফাইলটা ছিল না, অল লিস্ট যে ফাইলটা এখান থেকে, আচ্ছা এটা অল লিস্ট স্যার যে ফাইলটা এইখানে পিয়ার এসে, ব্রেক কেটে একটু মুছে দিলে আর একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে এই অল লিস্টের এখানে আমি তাহলে আবার এখানে ডিলেটের পরিবর্তে এটা দিই হচ্ছে আপডেট। এখানেও লিখি আমি হচ্ছে আপডেট আইটেম, আপডেট। ঠিক আছে। তো আমি প্রথমে একটা ক্লাসটা ডিফাইন করে রাখি যারা একটু দেখতে। এটা আমার সেভ করা হয়নি, হ্যাঁ এটা সেভ করা হয়নি। কি ভুল দেখলো? আপডেট আইটেম নট ফাউন্ড, আচ্ছা। এখানে এই যে স্যার এই আপডেট নেওয়ার ইউআরএলটা কারণে ক্লাসটা এখনো, হয়েছে। সেট করা হয় নাই। এই ইউআরএলটা এখনো ক্রিয়েট করা হয়নি, তো ইউআরএলটা ক্রিয়েট করে আসি আমরা। এখন আবার আমাকে আপডেট ভিউ চাইবে, তাহলে ভিউটা আবার একটু ডিফাইন করে আসি জাস্ট। এখানে আমরা আপাতত ফাইলটা রেখে দিই, আমাদের যে অ্যাড ডাটা ডট এইচটিএমএল যেটা ছিল না, এটা একটু, যে ফর্মটা ছিল আমাদের, আপাতত আমরা এটা একটু রেখে দিই। এটাই তো আমাদের ফর্ম ছিল মনে হয়, তাই না? অ্যাড ডাটা ডট এইচটিএমএলটা। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি,
আশা করি এই যে এখন আপডেটটা আছে, এটা টেক্সট কালারটা হোয়াইট করে দিয়ে আসি। কালার তো হোয়াইটই আছে, দেখা যাচ্ছে না? কাজ করে একটা হোয়াইট হওয়ার কথা ছিল, যদিও হয়নি। আচ্ছা, এখন এই আপডেটে ক্লিক করলে আমার আপাতত কোথায় নিয়ে আসতেছে? আপডেট আইটেম, এই যে কি ডাটা কালেক্ট ফর্ম যে ডাটা ফাইলটা, কালেকশন ফ্রম। ওই ফাইলে নিয়ে আসতেছে। আসলে এই ফাইলেই আনবে, কিন্তু আনার সময় আমাকে কিছু বিষয় আছে যে আগে আমরা এখানে যে অ্যাড ডাটা যে ফর্মটা ছিল না, এই যে ফর্মটা ছিল, আমি যদি কোনো কিছু আপডেট করি তাহলে আপডেট করলেও তো আবার সেই ডাটাটা রাখতে হবে না? তাহলে আমার কিন্তু এই ফর্মটাই আবার আসতে হবে। কিন্তু এখানে পার্থক্য হলো যে আগে যখন এই ফর্মটা আসতেছিল তখন এই ফর্ম কিন্তু ব্ল্যাঙ্ক আসতেছিল, কিন্তু এখন আমার এটা ব্ল্যাঙ্ক আনা যাবে না, এটা একটা ডাটা নিয়ে আসবে, তাই না? এখন এই ডাটাটা কিভাবে নিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের বিষয়। তো এইখানে যখন কোথায় ভিউটা যখন গেল, তখন এই অ্যাড ডাটা ডট এইচটিএমএল এ এইখানে আমার যে ভ্যালুটা সে নিয়ে আসবে সেটা হলো, আমি দেখলাম আইটেম ইকুয়াল টু, ওই যে আগের মতো একটা নির্দিষ্ট ভ্যালুকে নেওয়ার জন্য আমরা কি করতাম, এই কোয়েরিটা চালাইতাম, তাই না? আর এখানে কি দিতাম আমরা, মডেলের নাম কমা কি দিতাম, পিকে ইকুয়াল টু পিকে দিতাম, তাই না? একটা নির্দিষ্ট ভ্যালুকে তো দিতাম আমরা, তাই না? জি জি স্যার। হ্যাঁ, দিতাম। আচ্ছা, এখন সে আগে যেমন ফর্মের মধ্যে মডেলের ফর্মের ডাটাটা নিয়ে দিত, এখন আর আমরা মডেলের ফর্মের ডাটাটা নিব না। আমরা হচ্ছে এখন ফর্ম ইকুয়াল টু, যেটা নিব সেটা হলো যে ও, আমার যে ফর্মটার নাম কি ছিল যেন, স্টুডেন্ট মডেল ফর্ম, তাহলে স্টুডেন্ট মডেল স্টুডেন্ট ফর্ম। মডেল ফর্ম ব্র্যাকেটের মধ্যে ইনস্ট্যান্স ইকুয়াল টু হলো আইটেম, এটা ইউজ করব। এই ইনস্ট্যান্স বলতে ডাটাবেজের একটা নির্দিষ্ট সময়ের যে ডাটা সেটাকে বোঝায়। এই ইনস্ট্যান্সের মধ্যে আইটেম যাবে, আর আইটেমের মধ্যে কি আসে জমা হচ্ছে, ওই যে আমরা একটা নির্দিষ্ট কি এর ভ্যালু জমা হচ্ছে, আর আমি এখানে ফর্ম হিসেবে ওইটাই পাস করে দিই, ফর্ম। এবার একটু সেভ দিই। সেভ দিয়ে যদি এখানে আসি আমরা, এখান থেকে তো না, এখান থেকে যদি আমরা আপডেটে যাই, তাহলে দেখেন কি আসছে। ওই যে আমি যেখান থেকে আপডেটে ক্লিক করছি, তাই না? এইখান থেকে আপডেটে ক্লিক করছি, তো আমার কি এটা চলে আসছে না এখানে? ও, তার মানে এখান থেকে আমরা এখন চেঞ্জ করতে পারবো, আপডেট হ্যাঁ, বলতে কোনো ডাটা যদি প্রয়োজন এই হয় যে তো চেঞ্জ। এইখানে আমরা ডাটাটা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করলে তো আর হবে না, চেঞ্জ করার পরে আরো কিছু কাজ করতে, চেঞ্জ করে সাবমিটে ক্লিক করলে তো আর সাবমিট হবে না, তার কারণ আমরা তো এখন এই ভিউতে, আমি যখন আপডেটে ক্লিক করব তখন সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার ওই যে ওই ভিউতে চলে যাবে, হ্যাঁ। তাই না? ওই আচ্ছা। ভিউতে চলে যাবে। আমি সাবমিটে ক্লিক করলে কিন্তু ডাটা নতুন করে রেকর্ড যুক্ত হয়ে যাবে, আপডেট হবে না। তাহলে কি করতে হবে, আমাকে কিছু ভিউতে কিছু পরিবর্তন করতে হবে, সেই সাথে আমার এই আপডেট ফর্মের কিছু পরিবর্তন করতে হবে। যেমন যখন আমি আপডেট করতে আসবো তখন তো ডাটা কালেক্ট ফর্ম লেখা থাকবে না, এখানে থাকা উচিত না, হলো আপডেট ফর্ম, তাই না? আপডেট। এখানে ইয়েস। সাবমিটের পরিবর্তে লেখা থাকা উচিত কি, আপডেট, তাই না? তো এই আপডেট। কাজগুলো আমরা কি করে করতে পারি, এই কাজগুলো আমরা করব হলো যে আমার কোথায় অ্যাড ডাটা, এইখানে এসে আহ, আমি এইখানে কিছু একটু আমরা একটু কন্ডিশনালি দেখবো যে আসলে কি হচ্ছে এখানে। এখানে আমরা দেখবো যে যদি আমার ওই যে ইয়েটা, আমি এখানে একটু ইফ কন্ডিশন চালাই, ইফ ফর্ম ডট ইনস্ট্যান্স
ডট পিকে, মানে ফর্মটা যখন যদি ওই যে আপডেটে ক্লিক করার পরে আসে, তাহলে আমার এখানে লেখা আসবে ডাটা। আর তা যদি না হয়, তা যদি না হয় তাহলে আমার লেখা আসবে কালেক্ট ফর্ম ডাটা। আর এখানে তো আমাকে ইফটাকে শেষ করতে হবে, তাই না? এন্ড ইফ, আমার ইফটাকে শেষ করতে হবে। দেখি আমার এইটুকু কাজ করে কিনা। অল স্টুডেন্ট তো না, অল লিস্ট, তাই না? আমি আপডেটে ক্লিক করি, হ্যাঁ আসছে, এডিট ডাটা লেখা আসছে, তাই না? কিন্তু এখানে টাইটেলে কিন্তু এখনো অ্যাড ডাটাই আছে, তাহলে টাইটেলের এখানেও আমাকে একটু পরিবর্তন করতে হবে একইভাবে। আমি এটা হুবহু কপি করি, কপি করে এখানে চলে যাই, সেভ দিই। আচ্ছা, তাহলে আমরা এখন যদি এটা অল লিস্ট, এখান থেকে যদি আমি আপডেটে ক্লিক করি, এই যে এখানে এডিট ডাটা, এই যে এইখানেও এডিট ডাটা, ঠিক আছে। আর যদি আমি নর্মালি এখান থেকে ওই যে অ্যাড ডাটা যে ফর্মটা আছে, ওই ফর্মটা আসতে চাইতাম, এখানে কিন্তু লেখা আছে অ্যাড ডাটা ফর্ম, এখানে ডাটা কালেক্ট ফর্ম, তাই না? আর যখন আমি এই আপডেটে ক্লিক করে আসতেছি, তখন কিন্তু আমার আসতেছে এখানে হলো এডিট ডাটা, এবং এডিট এখানেও লেখা আসতেছে এডিট ডাটা। তাহলে আর একটা পরিবর্তন আছে, এখানে সাবমিটের পরিবর্তে কি লেখা হবে আমার? সাবমিটের পরিবর্তে লেখা আপডেট। হবে আমার হয়তো আপডেট বা সেভ, এরকম কিছু লেখা আসবে। আপডেট, আমরা এখানে যদি কমন কথা লিখতে পারি, যে আমরা একটা কমন কথা যদি লিখে দেই, তাহলে সমস্যা হবে না। সেটা হলো যে আমরা এখানে সেভ যদি লিখে দেই, তাহলে এই সেভ হ্যাঁ, শব্দটা আসলে আপডেটের ক্ষেত্রেও সব চলে, আবার নিউ ডাটার ইয়ে ক্ষেত্রেও চলে। তাহলে এখানে আর আমার ইয়েস স্যার, এক্সট্রা কন্ডিশনাল রেন্ডারিং এর প্রয়োজন দরকার হবে না, হচ্ছে না। দরকার হচ্ছে না। তাহলে আমরা এখানে নিয়ে আসলাম, এখানে সেভ লেখা নিয়ে আসলাম। এটাকে, এইটাকেও আমরা একটু ইয়ে করার জন্য ওই সিএসএস টা একটু এখানে যুক্ত একটু করে দিই আসলে। সিএসএস করতে হবে। আমাদের এখনো মূল কাজ এখনো শেষ হয়নি। একটু পরিবর্তন করলাম, মাঝে নিয়ে আসলাম। আমরা চাইলে এটাকে ধরে ধরে আলাদাভাবে এগুলো কারেকশন করে দিতে পারি। আচ্ছা, একটু পরে দেখি। তাহলে আমরা সেভটা এখন যদি দিই, তাহলে এটা আসলে নতুন করে ডাটা ইনসার্ট সেভ হবে না। সেভের জন্য আমাকে একটু কোড লিখতে হবে, হ্যাঁ। কোডটা কিভাবে লিখতে হবে, যে এইখানে যখন আমি ভিউতে আসি, নর্মালি ফর্মের মধ্যে আমার এই যে নির্দিষ্ট পিকের ভ্যালু, নির্দিষ্ট একটা আইটেম ফর্মের ভিতরে যাচ্ছে। এখন ফর্ম থেকে যখন সাবমিটে ক্লিক হবে, ফর্ম থেকে যখন সাবমিটে ক্লিক হবে, তখন হলো মূলত আমার বিষয়টা আসতে হবে। এইখানে আমার আর একটা পরিবর্তন আছে, এই অ্যাড ডাটা ডট এইচটিএমএল এ এই অ্যাকশনে অ্যাড ডাটা দেওয়া আছে না, তখন আর আমার অ্যাকশনে কিছু আসলে রাখা যাবে না। কেন রাখা যাবে না? তখন অ্যাকশনটা আমি মূলত যে ভিউ থেকে কল করব, ওই ভিউ দ্বারাই অ্যাকশন করব। এই জন্য আমি অ্যাকশনটাকে আলাদা তুলে দিলাম, তা না হলে অ্যাকশনের ক্ষেত্রে সবসময় কিন্তু সে ওই অ্যাড ডাটাতে চলে যাবে। এই জন্য আমরা কি করলাম, এটার অ্যাকশনটা এখন তুলে নর্মাল করে দিলাম। আর ভিউতে এসে এই জায়গা আমরা এখন বলি যে ইফ রিকোয়েস্ট ডট মেথড পোস্ট যদি হয়, রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট হয়,
তাহলে সে কি করবে? ফর্ম ইকুয়াল টু স্টুডেন্ট মডেল ফর্ম ব্র্যাকেট রিকোয়েস্ট ডট পোস্ট কমা রিকোয়েস্ট ডট ফাইলস, আর একটা নতুন জিনিস দিতে হবে ইনস্ট্যান্স। এই যে এখানে যেটা দিয়েছিলাম যে ইনস্ট্যান্স ইকুয়াল টু আইটেম, ইনস্ট্যান্স ইকুয়াল টু আইটেম, একটা নতুন জিনিস এখানে দিতে হবে। তারপরে আমাকে লিখতে হবে ইফ ফর্ম ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড ফার্স্ট ব্র্যাকেট। যদি ভ্যালিড হয় তাহলে জাস্ট আমার ফর্মটা সেভ করে দিই। আর ফর্মটা সেভ করে আমাকে কোথায় নিয়ে যাবে? রিটার্ন রিডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট কোথায় নিয়ে যাবে আমাকে? অল লিস্ট। অল লিস্ট, অল লিস্টে নিয়ে যাবে। ঠিক আছে, অল লিস্টে। এখানে আমি আসি, অল লিস্টে আসলাম। এখান থেকে আমরা আপডেটে ক্লিক করে এটার পিকচারটা চেঞ্জ করে দিই। তারপরে আমি এটা সেভ দিই, ব্যাস আমার সেভ পিকচারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি এটার ডিপার্টমেন্টটা চেঞ্জ করে দিই, সেভ, আমার ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ওই যে আমরা যখন নর্মালি এটা যখন রান করব তখন আমার কোনো কিন্তু আসতেছে না। আমরা চাই যে নর্মালি যখন আমরা রান করব তখন যেন আমাকে ওই যে অ্যাড ডাটা যেটা আছে না, ওইটা যেন এখানে চলে আসে, অথবা অল লিস্ট যেটা আছে ওইটা যেন এখানে চলে আসে। তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ইউআরএলসে যে একটা ব্লাঙ্ক ইউআরএল রাখতে হবে আমাকে, তাই না? পাথ কোনো কিছু যদি আমাকে আমি না দেই তাহলে আমাকে এই যে ইউজ ডট অল লিস্ট এখানে নিয়ে যাবে। তাহলে এবার আমি একটু যদি আসি, এখানে কোনো কিছু দিলাম না, এই যে আমার অল লিস্টে নিয়ে আসছে। তাহলে এখান থেকে আমার এখন এই অল লিস্টে আমার একটা জায়গা রাখা দরকার যে অ্যাড নিউ আইটেম। এখানে ডিলেট আছে, আপডেট আছে, কিন্তু নিউ আইটেমের জন্য তো কোনো জায়গা নাই, তাই না? তাহলে এখানে আমার উপরে কোথাও একটা জায়গা রাখা দরকার যে অ্যাড নিউ স্টুডেন্ট, তাই না? তাহলে আমার অল লিস্টে যায় এইচ অন অল স্টুডেন্ট লিস্ট, এর পাশে আমরা স্প্যান দিয়ে একটা লিখে দিই অ্যাড স্টুডেন্ট, এবং এর সাথে আমরা একটা লিঙ্ক করে দিই, তাই না? RDF সেভ দিই, অ্যাড নিউ স্টুডেন্ট। অ্যাড নিউ স্টুডেন্ট দিলে ইরোর আসলো কেন? অ্যাড নিউ স্টুডেন্টের ক্ষেত্রে আমাকে নিয়ে যাবে হলো অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করলে আমরা চাচ্ছি যে আমাকে নিয়ে যাবে অ্যাড ডাটাতে, তাই না? কিন্তু ওরা আমাকে ইরোর দিল কেন? ও আচ্ছা, এটা তো হয়নি স্ট্রাকচার। আচ্ছা, আমার এখানে নিয়ে আসছে। এখন আমি এখানে যদি সেভ না দিয়ে যদি আমি এখান থেকে আবার সরাসরি লিস্টে দেখতে চাই, তাহলে আমার অ্যাড ডাটাতে আমি ওখানে একটা লিঙ্ক করে দিই, অ্যাড ডাটাতে, এখানে অ্যাড ডাটার জায়গায় এসে একটা লিস্টের লিঙ্ক করে দিই, তাই না?
জি স্যার। আমরা ভিউ স্টুডেন্টে ক্লিক করলে পুরো স্টুডেন্টের লিস্টটা দেখতে পাবো। অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করলে আমরা একটা একটা ফর্ম পেয়ে যাব। আর এখান থেকে আমরা তো বুঝতে পারছি যে ডাটা দিয়ে সেভ দিলে আমার নতুন একটা ডাটা সেভ হয়ে যাবে, তাই না? এই যে আমার রাতুল ইসলাম পিকচারটা চলে আসছে। আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারবো, ডিলেটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার আপডেটে ক্লিক করলে রাতুল ইসলাম পেজ 23 পরিবর্তে আমরা 30 দিয়ে সেভ দিই। এই যে রাতুল ইসলাম S30, ও এজটা আমরা শো করিনি, তাই না? এখানে এসে তাহলে আমাকে একটু দেখতে হবে যে রাতুল ইসলামের এজ এই যে রাতুল ইসলাম S30 করে দিছি, তাই না? আচ্ছা, এই ছিল মূলত আমার 3 ক্লাসের সামারি। এইটা একদম ক্রুশিয়াল ক্লাস। যে কোনো ডাটাবেজের সাথে যখন আপনি কোনো কাজ করবেন, এটা হচ্ছে একদম কোর পার্ট, যে ডাটাবেজে ডাটা রাখা, ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসা, ডাটাবেজের ডাটা আপডেট করা, ডাটাবেজের ডাটা ডিলিট করা। আর বাকিটা যেটা ধরেন এই যে যেমন এটাকে স্টাইল করা, এটা তো সিএসএস এর কাজ, তাই না? ভিউতে এসে এটা স্টাইল করা, এটা তো সিএসএস এর কাজ, যেটা আমরা আগেই দেখে আসছি। তো আমার ক্লাসে এই 3টা টপিক ছিল, যে একটা ডাটাবেজে ডাটা রাখা, ডাটা নিয়ে আসা, মূলত বোঝা ছিল যে একটা ফোন বুক অ্যাপ তৈরি করার জন্য। তো ফোন বুকে কি থাকে? ফোন বুকে থাকে মূলত একজনের নাম থাকে, তার ফোন নাম্বার থাকে, আহ, আর তার অ্যাড্রেস অ্যাড্রেস থাকে। আর সেখানে পিকচারটা আমি এক্সট্রা যুক্ত করে দিয়েছি এই কারণে যে পিকচারটা খুব ভাইরাল একটা ইস্যু, যে পিকচারটা না থাকলে তো পূর্ণতাই পায় না আসলে কোনো অ্যাপসের। এই জন্য আমি পিকচারটা সহ যুক্ত করে দিছি আর কি।